গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। সিরিয়ার জঙ্গি গোষ্ঠী আইএসের উপস্থিতি ও তৎপরতা নিয়ে সাম্প্রতিক সময়ে আবারও আন্তর্জাতিক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ভিডিও অনলাইন কন্টেন্টে দাবি করা হচ্ছে আইএসের অবস্থান লক্ষ্য করে মার্কিন বাহিনী ব্যাপক পরিসরে অভিযান চালিয়েছে। বলা হচ্ছে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে একাধিক স্থানে এই অভিযান পরিচালিত হয়েছে। তবে আন্তর্জাতিকভাবে যাচাইকৃত তথ্য বলছে বিষয়টি কিছুটা ভিন্নভাবে বোঝার প্রয়োজন রয়েছে। রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস এবং বিবিসি মনিটরিং এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্র সিরিয়া আইএস সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সীমিত ও লক্ষ্যভিত্তিক আকাশ অভিযান পরিচালনা করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা স্যান্টকম জানিয়েছে এই অভিযানের উদ্দেশ্য ছিল আইএস এর পুনরায় সংগঠিত হওয়ার সক্ষমতা দুর্বল করা এবং সম্ভাব্য হুমকি কমিয়ে আনা। কিছু প্রতিবেদনে 70টি স্থানে অভিযান কথাটি উল্লেখ করা হলেও বিশ্লেষকদের মতে এটি একযোগে 70টি বড় ঘাঁটিতে আক্রমণের অর্থ নয়, বরং বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা সন্দেহভাজন অবস্থান চলাচলের পথ বা লজিস্টিক নেটওয়ার্ককে লক্ষ্য করে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের পর্যবেক্ষণ প্রতিবেদন ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর বিশ্লেষণ অনুযায়ী আইএস বর্তমানে বড় ঘাঁটির পরিবর্তে ছোট ছোট সেলে বিভক্ত হয়ে সীমিত লোক এলাকায় সক্রিয়। মার্কিন সেনাদের ওপর আইএস এর আগে কিছু তৎপরতার প্রেক্ষাপটে এই অভিযান চালানো হয়েছে। এ বিষয়ে পেন্টাগনের বক্তব্য হলো যুক্তরাষ্ট্রের আত্মরক্ষামূলক ও প্রতিরোধমূলক অবস্থান থেকে এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, যাতে ভবিষ্যতে বড় ধরনের দুঃখজনক পরিণতি এড়ানো যায়। তবে 2024 এবং 2025 সাল পর্যন্ত কোনো সরকারি বিবৃতিতে বড় পরিসরে স্থল অভিযান বা দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের ঘোষণা দেওয়া হয়নি। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি সংক্রান্ত বিষয়টিও আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প তার প্রশাসনের সময় আইএস বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা একাধিকবার উল্লেখ করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে সিরিয়া নিয়ে তার পক্ষ থেকে নতুন কোনো সামরিক নির্দেশনা বা আনুষ্ঠানিক ঘোষণা আন্তর্জাতিকভাবে চিহ্নিত করা হয়নি। অনেক ক্ষেত্রে পুরনো বক্তব্যকে বর্তমান ঘটনার সঙ্গে মিলিয়ে উপস্থাপন করার বিষয়টি বিভ্রান্তি তৈরি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় সিরিয়ার আইএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বাস্তবেই হয়েছে, তবে তা সীমিত, লক্ষ্যভিত্তিক এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে সীমাবদ্ধ। ব্যাপক হামলা বা একযোগে বহু ঘাঁটি ধ্বংসের মতো দাবির পেছনে এখনো পূর্ণাঙ্গ যাচাইকৃত তথ্য প্রকাশ পায়নি। আন্তর্জাতিক সংবাদ পর্যবেক্ষকরা মনে করছেন এই পুরো বিষয়টি বুঝতে হলে আবেগ নয়, বরং নির্ভরযোগ্য সূত্র ও তথ্যভিত্তিক বিশ্লেষণের উপর ভরসা করা জরুরি। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক বিষয় নিয়ে এমনই নিরপেক্ষ যাচাইকৃত সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।